তো প্রথম হচ্ছে আমরা এখন একটু দেখি, হ্যাঁ? আমরা কি নোট গুলা দেখবো। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে, আপনারা কেউ কি কখনো প্যানক্রিয়াসের পেইন দেখছেন? প্যানক্রিয়াসের পেইন কিরকম হয়? প্যানক্রিয়াসের রুগী দেখছেন? এখানে তো অনেক ডাক্তার স্যারেরা আছেন। প্যানক্রিয়াসের পেইন যেখানে হয়, যে আমাদের কড়া বলে, মানে এপিগ্যাস্ট্রিয়ামে, ওই জায়গাটাতে অ্যাকোনাইটের জন্ডিসের পেইনটা স্পেশালি হয়। আর অ্যাকোনাইটের যে সাধারণ লক্ষণ হঠাৎ করে আসবে, ঝড়ের মতো আসবে, এগুলা কিন্তু অ্যাকোনাইটের জন্ডিসে ইম্পর্টেন্ট না। অ্যাকোনাইটের জন্ডিসে যেটা হবে, এটা হলদে সাদার মতন একটা কার্পেটের উপরে যেরকম থাকে, এরকম তার জিহ্বাটা হয়ে যাবে। ঠিক আছে? আর অ্যাকোনাইটের জন্ডিস, সব সময় মনে রাখবেন, অ্যাকোনাইটের জন্ডিস যদি পান, সব সময় নেক্সট মেডিসিন হবে টোটেলা সরিটাস। সব সময় মনে রাখবেন কথাটা। অ্যাকোনাইটের জন্ডিস ম্যালিগনেন্ট হয়, ম্যালিগনেন্ট টাইপের হয়, মানে জন্ডিস হইয়া লিভার ক্যান্সার হয়ে যায়, জন্ডিস হইয়া লিভার সিরোসিস হয়ে যায়, জন্ডিস হইয়া গল ক্যান্সার হয়ে যায়, এই ধরনের হয়, প্যানক্রিয়াটিক ক্যান্সার হয়ে যায়, স্প্লিনে ক্যান্সার হয়ে যায়। তো অ্যাকোনাইটের জন্ডিস, যেটা মূল কথা মাথায় রাখবেন, এটা হচ্ছে যে ম্যালিগন্যান্ট জন্ডিস হয়, এবং ম্যালিগন্যান্ট জন্ডিসের সবচেয়ে ইম্পর্টেন্ট জন্ডিস টু লিভার ক্যান্সার, জন্ডিস টু লিভার ক্যান্সার, রেপার্টরিতে আছে কিনা জানি না আমি। জন্ডিস টু লিভার ক্যান্সার, দ্য অনলি মেডিসিন ইজ কোটেলা সরিটাস। ঠিক আছে? জামিয়া কিছু বলবেন? সো জন্ডিস টু লিভার ক্যান্সার, জন্ডিস টু ব্লাড ডিকগুলেশন, জন্ডিস হইছে ব্লাড ভাঙা যাচ্ছে, জন্ডিস টু প্লাটিলেট রিজেনারেশন। ঠিক আছে? জন্ডিস থেকে এই এই ইয়ারগুলো আসছে, দ্য মেডিসিন অলওয়েজ ইজ ক্রোটেলাসোরিডাস এবং হাইপোটেন্সি ক্রোটেলাসোরিডাস। হাইপোটেন্সি মানে হচ্ছে, আমরা ওয়ান হয়তো রিপিট করতে পারি দিনে 5-6 বার। ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। হাইপোটেন্সি ক্রোটেলাসোরিডাস, জন্ডিস টু এনি ম্যালিগন্যান্ট স্টেট। জন্ডিস হয়েছে, কিছুদিন জন্ডিস ছিল, তারপরে ম্যালিগন্যান্সিতে চলে গেছে, মেডিসিন ইজ অলওয়েজ ক্রোটেলাসোরিডাস। মাথায় রাখবেন। এরপরে আমরা আর্সেনিকামে যাই। আর্সেনিকামের কাহিনী কি? আর্সেনিকাম আমি আমার পেইড গ্রুপ শুরু করার পরে প্রথম ক্লাসে আমি আর্সেনিকামটা পড়াইছিলাম আপনাদেরকে। আর্সেনিকাম যেটা পেইডে দেওয়া আছে, ইউটিউবে ওটা তো কাইটা দেওয়া আছে, আপনারা যারা ছিলেন ওই সময় আপনারা জানেন। আর্সেনিকামটা আমি পড়াইছিলাম। আর্সেনিকামের ফিচার কি? আর্সেনিকামের মেইন ফিচার কি? আর্সেনিকামের মেইন ফিচার হচ্ছে, সুস্থ অবস্থায় আর্সেনিকাম টাস করে লেগে যাবে, এবং টাস করে লেগে যাবে মানে নাক্সের মতো। আর্সেনিকের রাগটা অনেকটুকু কার মতো? নাক্সের মতো। মনে রাখবেন, আর্সেনিক, নাক্স, এগুলা কিন্তু খুব কাছাকাছি মেডিসিন ইন টার্মস অফ ইরিটেবিলিটি, অ্যাঙ্গার। কেমন? সবসময় মনে রাখবেন, আর্সেনিক, নাক্স এগুলা খুবই কাছাকাছি মেডিসিন। আর্সেনিক যেটা করে, আর্সেনিক হচ্ছে মানুষকে দিয়ে কাজ করায়। নাক্স হচ্ছে নিজের কাজটা নিজে ভালো মতো করে। আচ্ছা, আর্সেনিকের একটা জিনিস কি, আর্সেনিকের প্যাথোলজি গুলো কি? আর্সেনিকের প্যাথোলজি হচ্ছে, সব সময় মাথায় রাখবেন, যে আর্সেনিকের প্যাথোলজি হচ্ছে যে আর্সেনিক ইন্টারমিটেন্ট প্যাথোলজি তৈরি করে। এখন ইন্টারমিটেন্ট প্যাথোলজি কিরকম? মেডিসিনকে না, আপনারা যেভাবে বুঝেন, কেন্টের থেকে বুঝেন, আর নাইলে সংকরণ থেকে বুঝেন, যেভাবে বুঝেন, মেডিসিনের প্যাথোলজি ক্লিয়ার রাখবেন। হ্যাঁ, যে কোনো মেডিসিন যখন পড়বেন, ওই মেডিসিনের প্যাথোলজি ক্লিয়ার না হওয়া পর্যন্ত মেডিসিন ছাড়বেন না। ঠিক আছে? তো আমরা আসলে আজকে মেডিসিনের প্যাথোলজি নিয়ে কথা বলবো, মেডিসিন কিভাবে কাহিনী করে শরীরের মধ্যে। আর্সেনিকের যে প্যাথোলজিটা না, আর্সেনিকের প্যাথোলজি হচ্ছে ইন্টারমিটেন্ট প্যাথোলজি। হোয়াট ইজ ইন্টারমিটেন্ট প্যাথোলজি? আপনারা আর্সেনিকের রুগীকে মরে যাইতে দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি। আর্সেনিকের রুগী কি হয় জানেন? যেমন ধরেন না, একটা মায়োকার্ড এমআই এর রুগী আছে, একটা এমআই হয়েছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়েছে, মানে আমরা বাংলা কথায় যেটাকে বলি হার্ট অ্যাটাক। আচ্ছা, এমআই এর রুগী কোত্থেকে আসে? মনে রাখবেন, স্মলার প্ল্যান্ট গোস টু লোয়ার প্ল্যান্ট। সবসময় মনে রাখবেন, স্মলার প্ল্যান্ট গোস টু লোয়ার প্ল্যান্ট, সরি, হায়ার প্ল্যান্ট। স্মলার প্ল্যান্ট আছে, ছোট্ট প্ল্যান্ট কি করবে? হায়ার প্ল্যান্টের দিকে যাবে। ঠিক আছে? আর স্মলার মিনারেলস গোস টু হায়ার মিনারেলস।
যখন প্যাথোলজি ডিপ হইতে থাকবে। পেরিওডিক টেবিল অনুসারে যেটা হায়ার ওদিকে যাবে। হায়ার মানে কিন্তু আমার কথায় আপনার গল্পের হায়ার না। হায়ার মানে হচ্ছে পেরিওডিক টেবিল অনুসারে হায়ার। আপনারা হোমিও স্টাডিতে পেরিওডিক টেবিল আমি একটা দিয়ে রাখছি, আপনারা দেখবেন ওইখানে 10 নম্বর কলামে যা আগে যা আছে সব হচ্ছে সোরিক আর সাইকোটিক, 10 নম্বর কলাম থেকে ডাইন দিকে যা আছে সব হচ্ছে সিফিলিটিক। তো আর্সেনিক এই প্যাথোলজিটা ক্রিয়েট হয়, এটা ইন্টারমিটেন্ট হয়। যেমন ধরেন একটা আর্সেনিকের থেকে হার্ট অ্যাটাক কার হবে? যেমন ধরেন সাধারণত আর্সেনিক হয়ে হার্ট অ্যাটাক হবে আর্জেন্টাম নাইট্রিকামের, কথার কথা। আর্জেন্টাম নাইট্রিকামের হতে পারে, তারপরে হচ্ছে পটাশিয়াম ক্যালি গ্রুপে হইতে পারে, এরা আসবে আর্সেনিকে। তো আপনি আর্সেনিকে যেটা হবে, আর্সেনিকে হার্ট অ্যাটাকটা হওয়ার পরে 6-7 ঘন্টার মধ্যে উনি ব্যাক করে চলে আসবে। 6-7 ঘন্টার মধ্যে ব্যাক করে চলে আসে আবার একটা হার্ট অ্যাটাক হবে। আবার ধরেন না 2-3 দিন পরে পর্যন্ত রুগী ঠিক, তারপরে আবার ছোট্ট একটা ইসকেমিক স্ট্রোক হবে। এরকম করতে 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 আর্সেনিকের রুগীটা শেষ হয়ে যাবে। ইন্টারমিটেন্ট আর্সেনিকের জ্বর, ইন্টারমিটেন্ট। আর্সেনিক কিন্তু কখনো রেমিটেন্ট ফিভারে দেওয়া হয় না, ঠিক আছে? টানা জ্বর এখানে কিন্তু আর্সেনিক আসবে না। আপনারা জ্বর যদি বুঝতে চান, আমাদের সিদ্দিক ভাই খুব ভালো জানে বোগার বনিং হাউসের রেপার্টরি। আপনারা বোগার বনিং হাউসের রেপার্টরিটা সিদ্দিক ভাই থেকে জানেন নেন। আচ্ছা, আর্সেনিকের জন্ডিসের একটা বড় জিনিস হচ্ছে লিভার এর এসজিপিটি অনেক হাই হয়ে যাবে। হেপাটিক এফেকশন মানে হচ্ছে লিভারের এসজিপিটি হাই হয়ে যাবে, অনেক বেশি হাই হয়ে যাবে। তো এসজিপিটি যখন হাই হয়ে যাবে তখন কি হবে? যে কোনো মানুষের, আমাদেরও যদি এসজিপিটি অনেক হাই হয়ে থাকে তখন কি হবে? তখন আমরা বলি, এটা ফিজিওলজিতে মনে হয় পড়ানো হয়, এটা হচ্ছে ডিজেনারেশন শুরু হবে। আর ডিজেনারেশন শুরু হলে কি হবে? তার শরীরের মধ্যে শক্তি কমে যাবে। কেমন? ওই যে অনেক লিভার রুগী, ভারী লিভার, ফ্যাটি লিভার, টু থ্রি গ্রেডের রুগী আমাদেরকে বলে না যে আমরা তো সিঁড়ি বাইতে পারি না, ঠিক আছে? এখন সিঁড়ি বাইতে পারি না, আহ এটা কিন্তু আপনি নিবেন কজ। আপনার সবসময় একটা জিনিস ভাই মাথায় রাখতে হবে, যে আপনাকে কজে যাইতে হবে। আপনি রিয়েল ট্রিটমেন্ট যদি করতে চান আপনাকে কজে আসতে হবে। বাবা তোমার দাঁতে ব্যথা কেন? আম্মায় আমারে মারছে। যেমন আমি প্রথম জীবনে যখন শুনছিলাম যে যাদের অতিরিক্ত সর্দি হয়, যাদের অতিরিক্ত ঠান্ডা লাগে, তারা কিন্তু কিসে ভুগে? তারা কিন্তু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগে। এবং দেখেন, অতিরিক্ত ঠান্ডা, অতিরিক্ত সর্দি, সর্দি হয়ে অসুস্থ হয়ে যাওয়া, মানে সর্দি হয়ে পুজ হয়ে যাওয়া, এই যে টনসিলাইটিস, পুজ হয়ে যাওয়া, এগুলোর বেস্ট মেডিসিন কি? এটারে কুইন্সি বলি আমরা, কুইন্সি। আমি তো কার্সিনোসিনাম পড়াইছি, কার্সিনোসিনাম সেকেন্ড পার্টে আপনারা হয়তো দেখছেন, গত মাসেই করাইছিলাম। বলে, হ্যাঁ, এটার বেস্ট মেডিসিন কি? এটার বেস্ট মেডিসিন কিন্তু স্ট্রেপ্টোকক্সিনাম না, এটার বেস্ট মেডিসিন হচ্ছে কার্সিনোসিন। এবার আসেন কার্সিনোসিনে। কার্সিনোসিনে এসে আপনি দেখবেন যে একটা লোক, একটা কার্সিনোসিনের রোগী কিরকম? কার্সিনোসিনের রোগী বুঝতে পারে না ডাক্তার তাকে যা বলতেছে সেটা ঠিক কিনা। কার্সিনোসিনের রোগী বুঝতে পারে না সে কোন ডাক্তারের কাছে যাবে, আইডেন্টিটি হারিয়ে ফেলে। ওইদিকে দেখেন, তার কিন্তু সাইকোডাইনামিক্স অনুসারে, তার কিন্তু যখন কুইন্সি হচ্ছে বা তার প্রচন্ড ঠান্ডা লাগতেছে, হ্যাঁ, সে কিন্তু ওইখানেও তার আইডেন্টিটি হারিয়ে গেছে, কারণ সে তার আইডেন্টিটি হারিয়ে ফেলানোর কারণেই এই অসুখ আসতেছে। এখানে কিন্তু কার্সিনোসিনও আপনি আইডেন্টিটি হারিয়ে ফেলতেছেন, ঠিক আছে? এইভাবে কিন্তু ওষুধ মিলে। সুতরাং এইভাবে ভাবতে হবে। তো আর্সেনিকের মূল কথাটা হচ্ছে ইন্টারমিটেন্ট, সবসময় মনে রাখবেন। আর আর্সেনিকের রোগী সময় দেয় না, আর্সেনিকের রোগী কখনোই সময় দিবে না। আর্সেনিকের হার্টের রোগী আপনি বাঁচাইতে পারবেন না। আপনি আর্সেনিকের হার্টের রোগী বাঁচাইতে পারবেন না, ইনফ্যাক্ট আপনি আর্সেনিকের টাইফয়েডের রোগীও বাঁচাইতে পারবেন না। কিছুই করতে পারবেন না, রোগীটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলা কিন্তু একটু কষ্ট করে মনে রাখবেন আর কি। নেক্সট স্লাইড চলে যাই। অরাম মেটালিকাম। সো অরাম মেটালিকাম নিয়ে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, তাইলে আপনারা হয়তো, আমি যেহেতু পড়াই নাই আপনাদেরকে, আগে থেকে একটা কথা বলে দিই, তাহলে হয়তো আহ অরাম মেটালিকাম আমরা দেখবো। সো এটা আমি বলছিলাম, সিদ্দিক ভাইরে বলছিলাম যে অরাম মেটালিকাম কিভাবে কাজ করে। দেখেন, অরাম মেটালিকাম আমার সবচেয়ে বড় সিফিলিটিক রেমেডি। প্রথম কথা হয়েছে এটা, এটা মাথার থেকে নাড়াবেন না, ঠিক আছে? এখন আমি আপনাকে অরাম মেটালিকামের স্টেজ বলি, তাইলে আপনি বুঝবেন অরাম মেটালিকাম কিভাবে কাজ করে। বিজনেস ফেলিউর, সোরিক মায়াজম, নাক্স ভমিকা।
আমি কিন্তু প্রেসক্রিপশন এইভাবে করি, সুতরাং আমার আপনাদের কাছে লুকানোর কিছু নেই। ঠিক আছে? আমি কারো ধার ধারি না, আমার কে কি বলতেছে আমি কারো ধার ধারি না। আমি কিন্তু প্রেসক্রিপশন এইভাবে করি, বিজনেস ফেলিউর প্লাস সোরিক মায়াজম ইজ ইকুয়াল টু নাক্স ভমিকা, বিজনেস ফেলিউর প্লাস সাইকোটিক মায়াজম ইজ ইকুয়াল টু ইগনিশিয়া, বিজনেস ফেলিউর প্লাস সিফিলিটিক মায়াজম ইজ ইকুয়াল টু অরাম মেটালিকাম। তো অরাম মেটালিকাম হচ্ছে আমার হাইয়েস্ট, সবচেয়ে বেশি। আমার আমার 4-5টা মেডিসিন আছে অরামের উপরে আছে, এর বাকি সব মেডিসিন হচ্ছে অরামের নিচে। তাইলে জন্ডিস যার থাকবে তার কি লেভেলের প্যাথোলজি ক্রিয়েট করবে এটা তো আপনি বুঝতেই পারতেছেন। প্রথম কথা হচ্ছে এইটা। ঠিক আছে? অরামের শুধু পুরা মার্কারি গ্রুপে আমরা ইনফ্যাক্ট ক্লিনিকে মার্কারি গ্রুপ এনশিওর করি এইভাবে। পুরা মার্কারি গ্রুপের কমন প্যাথোলজি কি? মুখের থেকে গন্ধ আসবে। পুরা মার্কারি গ্রুপে কিন্তু অরাম মার্কসল, মার্কসল ইউজ করবেন না, মার্ক ভাইভাস ইউজ করবেন। অরাম মার্কসল, মার্কর, মার্ক ভাইভাস যত আছে, মার্ক সায়ানাইট, মার্ক ফেরোসায়ানাইট, ক্যালি সায়ানাইট যা আছে, পুরা অরাম গ্রুপটা, মার্কসলের পুরা গ্রুপটার মধ্যে মূল প্যাথোলজি হচ্ছে কোথায়? মূল একটা কনফার্ম সিমটম কি? মুখে গন্ধ থাকবে। সুতরাং মুখে তার গন্ধ থাকতেই হবে, তাকে আপনার মার্কসল অরাম ক্লাসের মেডিসিন দিতে হলে কাউকে তার মুখের মধ্যে কিন্তু গন্ধ থাকতে হবে। ঠিক আছে? আর কি হবে? অরাম মেটালিকাম কিন্তু ভয়ঙ্কর রকমের প্যাথোলজি নিয়ে আসবে। অরাম মেটালিকাম মহিলাদের ক্ষেত্রে অরাম মেটালিকাম কিসের প্যাথোলজি নিয়ে আসে আপনাদেরকে বলবো, এই জবন ক্যান্সারের প্যাথোলজি নিয়ে আসে, জবন ক্যান্সারের। মহিলাদের ক্ষেত্রে অরাম মেটালিকাম কিসের প্যাথোলজি নিয়ে আসে? ইউটেরাস ক্যান্সারের প্যাথোলজি নিয়ে আসে। তখন ওইখানে আমাদের লেখা দিতে হয় কি? অরাম মিউনেট্রোনিটাম। অরাম মিউনেট্রোনিটাম আমি পড়াবো, হয়তো এই আগামী মাসেই পড়াবো, খুব বড় মেডিসিন। অরাম মিউনেট্রোনিটাম ছাড়া না যায় না কেউ, যাবেন না। তো অরাম মেটালিকা হচ্ছে কিন্তু এই গ্রুপের মেডিসিন, তাহলে এর সাথে কি থাকবে? ভেরি হাই প্যাথোলজি থাকবে, ভেরি ভেরি হাই প্যাথোলজি। আন মানে আনসলভেবল প্যাথোলজি টাইপের প্যাথোলজি আপনি অরাম মেটালিকামের মধ্যে পাবেন। আপনি কিন্তু আনসলভেবল প্যাথোলজি নাক্স ভমিকায় পাবেন না। নাক্স ভমিকায় অনেক লোয়ার স্টেজের প্যাথোলজি থাকবে। ঠিক আছে? ক্লিনিক্যালি মেডিসিনটাকে বুঝতে হবে। দিস ইজ অরাম মেটালিকাম। বাকিটা আমি দিয়ে দিব পিডিএফ, আপনারা পড়ে নিন। আমার এত লক্ষণের উপরে আমার কোনো মানে অ্যাফিনিটি নাই। ও, এটা কি আর্সেনিকাম আসলো কেন? Sorry. বেলেডোনা। বেলেডোনা, বেলেডোনাকে আমাদের কিভাবে বুঝতে হবে? বেলেডোনাকে আমাদের বুঝতে হবে অ্যাকিউট মায়াজম থেকে। অ্যাকিউট মায়াজমের মেডিসিন কি কি? 3টা 4টা। হ্যাঁ, একটা কি কি? একটা হচ্ছে হায়োসিএমএস, একটা হচ্ছে স্ট্রেমোনিয়াম। কিসের? ব্রেন প্যাথোলজির। ঠিক আছে? আর হচ্ছে মাসেল প্যাথোলজির কি? বেলেডোনা। ঠিক আছে? ফেব্রাইল প্যাথোলজি, ব্লাড প্যাথোলজির অ্যাকোনাইট। ঠিক আছে? এগুলো হচ্ছে মূলত আমার অ্যাকিউট মায়াজমের মূল রেমেডি, না? সো বেলেডোনাতে কি থাকবে? বিলিয়ারি ক্যালকুলিতে বেলেডোনা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে আপনার লিভারের মধ্যে স্টোনের পেইন এবং দপদপানি ব্যথা, লিভারের মধ্যে হাত দিলে দপ 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 করে, এই ধরনের পেইনে বেলেডোনা খুব ইম্পর্টেন্ট মেডিসিন। আর বেলেডোনা কি করে? বেলেডোনা হচ্ছে পৃথিবীর 1 নম্বর টিউমার টিউমার মেডিসিন। এই পৃথিবীতে হোমিওপ্যাথিতে যত বড় বড় ডাক্তার আছে, যত বড় বড় ডাক্তার টিউমার সলভ করছে, তাদের কোনো না কোনো সময় রুগীতে বেলেডোনা লাগছে। ঠিক আছে? সুতরাং হার্ডনেস থাকবে বেলেডোনার সমস্ত প্যাথোলজিতে, মাসেল লেভেলে যত প্যাথোলজি আসবে সমস্ত প্যাথোলজিতে হার্ডনেস থাকবে। কেমন? এরপরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আমি আপনাদেরকে দেখানোর জন্যই দেখাইছিলাম। একটু আগে আমি পেইডে একটা ছবি শেয়ার করছি আমার এক পেশেন্টের। এটা হচ্ছে বেলেডোনার এই ফ্লাশিং ভাবটা, লাল লাল থাকবে, পুরা মুখ লাল থাকবে, আপনার মনে হবে ইরিসিপেলাস হয়ে গেছে, পুরা লাল থাকবে, প্রচুর কনজেশন থাকবে, এটা হচ্ছে বেলেডোনা। ঠিক আছে? শীত কাতর, গরম কাতর, গাইথাইয়া পায়খানা করে নাকি উল্টাইয়া পায়খানা করে, এগুলা আপনারা ভাববেন, এগুলা আমার বাবা আমার কাজ না, আমি তাহলে পাগল হয়ে যাবো। আমি আপনার মতন পাগল হইতে পারবো না, আমার বহুত কাম আছে। এরপরে হচ্ছে বারবেরিস ভালগারিস। বারবেরিস ভালগারিস এর একটা কথা সবসময় মনে রাখবেন, যে বারবেরিস ভালগারিস 3-4টা রেমেডি। আপনি যদি পেটের সমস্যা, পেটের ক্যান্সার, পেটের প্রবলেম, পেট নিয়ে গন্ডগোল, ঠিক আছে, আপনি যদি রিয়েলি রিয়েলি এগুলার ডাক্তার হইতে চান, আপনাকে 4-5টা রেমেডি খুব ভালো জানতে হবে।
প্রথম যে রেমেডিটা জানতে হবে এটা হচ্ছে বারবেরিস ভালগারিস। সেকেন্ড রেমেডিটা জানতে হবে আপনাকে হাইড্রাস্টিস। তৃতীয় রেমেডিটা জানতে